হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো। হরে কৃষ্ণ। সুধী ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান 2026 কবে? আগামী 25 মার্চ 2026 বুধবার নাকি 26 মার্চ 2026 বৃহস্পতিবার? আগামী 26 মার্চ 2026 খ্রিস্টাব্দ 11 চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান অনুষ্ঠিত হবে। বাংলা চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দের যে স্নান, সেটি লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান কি, স্নানোৎসবের সময়সূচি কি, কোথায় অবস্থিত লাঙ্গলবন্দ, কেন এই স্থানের নাম লাঙ্গলবন্দ হলো, লাঙ্গলবন্দ অষ্টমী স্নান সম্পর্কে একটি দীর্ঘ পৌরাণিক কাহিনী ও তাৎপর্য, লাঙ্গলবন্দ স্নানের ফল, ব্রহ্মপুত্র স্নান মন্ত্র, কৃতাঞ্জলি মন্ত্র, কিভাবে স্নান করবেন, স্নানের মন্ত্রসমূহ কি, ব্রহ্মপুত্র প্রণাম মন্ত্র কি, কিভাবে লাঙ্গলবন্দ পৌঁছবেন, লাঙ্গলবন্দের স্নানের ঘাটসমূহ কি কি, লাঙ্গলবন্দের স্নান তিথিকে কেন অধিক পুণ্যতিথি বলা হয়, ইত্যাদি নানা বিষয়। তো ভক্তবৃন্দ, আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ভগবান ব্রহ্মপুত্রের জয়। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর অতি অবশ্যই এই বিষয়ে কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। তাহলে আসুন আর দেরি না করে এবার শুরু করা যাক। হরে কৃষ্ণ, প্রেম চেয়ে বলুন রাধে রাধে। শুরুতেই এবছরের লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নানের লগ্ন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন আগামী 25 মার্চ 2026 খ্রিস্টাব্দ 10 চৈত্র 1432 বঙ্গাব্দ বুধবার অপরাহ্ন 5:17 এই লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান উৎসবের লগ্ন শুরু হয়ে আগামী 26 মার্চ 2025 খ্রিস্টাব্দ 11 চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার দিবা 2:59 শেষ হবে। এখন বাংলাদেশের কোথায় অবস্থিত এই তীর্থস্থানটি? এই লাঙ্গলবন্দ পুণ্য স্থানটি ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে ব্রহ্মপুত্রর পাড়ে এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে দাসেরগাঁও গ্রামে অবস্থিত। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই স্থানে ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নানার্থে দেশ বিদেশের লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী ভক্ত প্রাণের আগমন ঘটে। ভক্তগণের বিশ্বাস, এ সময়ে ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যদায়ক। এই স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপ মোচন হয়। আর এই স্নানেই লাঙ্গলবন্দ অষ্টমী স্নান নামে পরিচিত। লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান আমাদের এই দেহযন্ত্রকে সতেজ সবল সুস্থ রাখতে প্রতিদিন কত কিছুই না করতে হয়। সময় মতো আহার দেয়া, সেই খাবার আবার কখন কি হবে, কোন ঋতুতে কি হবে, কার জন্য কি হবে, কত শত আচার আচরণ বিধি বিধান, আবার সেই খাবার যথাযথভাবে হজম হলো কিনা সেদিকে রাখতে হয় নজর। খাবার দেহে যথাযথভাবে ব্যবহার হওয়ার পর অতিরিক্তগুলো যথার্থভাবে ত্যাগ হচ্ছে কিনা সেদিকেও সজাগ থাকতে হয়। দেহকে সুস্থ রাখতে যেমন দিতে হয় পর্যাপ্ত বিশ্রাম, তেমনি করতে হয় পরিশ্রম। প্রতিদিন প্রয়োজন হয় পর্যাপ্ত ঘুম, আবার কেবল ঘুমিয়ে থাকলেই চলবে না, জেগে থাকাও প্রয়োজন। দেহের অভ্যন্তরে সতেজ শীতল রাখবার জন্য যেমন প্রতিদিন নিয়ম করে করতে হয় জল পান, তেমনি দেহের বহিরাঙ্গকে সতেজ রাখতে তাকে দিতে হয় জল। সেই জল বহিরাঙ্গ হয়ে অন্তরাঙ্গকেও স্পর্শ করে। কেবল হাত মুখ ধোয়া নয়, রীতিমতো সর্বদেহ ধুয়ে নিতে হয়, যার পরিচিত নাম স্নান।
শাস্ত্রে বলা হয়েছে মালিনীকরণাৎ ইতি মল, অর্থাৎ যা দেহকে মলিন করে রাখে তাই মল। এখানে ঘাম, মল ও মূত্র এই 3 রকমের মলের কথা বলা হয়েছে। দেহ থেকে এই মলসমূহ নির্গত করতে স্নানের ভূমিকা অপরিহার্য। চরক সংহিতায় বলা হয়েছে পবিত্রম বিশ্বম আয়ুষ্যম শ্রৌমশেদ মলাপহম শরীর বল সন্ধানম স্নানম ওজস্করম পরম। অর্থাৎ স্নান অত্যন্ত পবিত্র এবং আয়ুবর্ধক। স্নান ক্লান্তি দূর করে দেহের বল বাড়ায়, রোগ প্রতিরোধ করে। যথাযথ নিয়মে স্নান করলে ইন্দ্রিয় সতেজ হয়ে ওঠে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে স্নানের নানাবিধ উপকারিতার বিশদ বিবরণ পাওয়া যায়। স্নান না করলে দেহে যেমন নানারূপ রোগ প্রবেশের সুযোগ পায়, তেমনি নিয়মিত ও নির্দিষ্ট বিধিমালা মেনে স্নান করলে অনেক রোগ থেকে নিষ্কৃতিও পাওয়া যায়। আবার ভুলভাল নিয়মে স্নান করলে ঘটতে পারে বিপত্তি, যেমন প্রচণ্ড গরম পরিবেশ থেকে বা দেহের তাপমাত্রা বেশি থাকলে কিংবা উচ্চ রক্তচাপের সময় হুট করে মাথায় জল ঢাললে মস্তিষ্কে রক্তক্ষরণের মতো ঘটনা ঘটে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে জল দিয়ে স্নান করা হবে সেই জলকে প্রথমে স্পর্শ করতে হবে, তার তাপমাত্রা নিতে হবে, তারপর তা ক্রমশ ধীরে ধীরে পা থেকে পর্যায়ক্রমে উপরের দিকে উঠতে হবে। যেমন আগে জলে পা ডুবিয়ে তারপরে জলে নামা। দেহ আর জলের তাপমাত্রা কাছাকাছি হলে তারপর জল দিতে হয় ব্রহ্মতালুতে, তাতে বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। আবার ভরা পেটে স্নান করতে আসে মানা। স্নান করার আগে আনুমানিক আধা ঘন্টা আগে আধা গ্লাস জল খেয়ে নিলে তাপমাত্রার সমতা তৈরি হয়। আবার এই স্নানের আছে নানান প্রকারভেদ। মোটা দাগে আয়ুর্বেদ শাস্ত্রে প্রতিদিনের স্নানকে সময় ভেদে 3 ভাগে উপস্থাপন করতে দেখা যায়। আর এগুলো হচ্ছে ব্রহ্ম স্নান, দেব স্নান এবং ঋষি স্নান। প্রথমেই ব্রহ্ম স্নান। সূর্য ওঠার আগের ন্যূনতম 48 মিনিট থেকে সর্বোচ্চ 1 প্রহর বা 3 ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু তথা সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রেই এই মুহূর্তটিকে তাকে স্মরণ ও তার ক্ষমা, করুণা ও দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে যদি আমরা রাত্রি হিসাবে ধরি, তাহলে রাত্রির শেষ চতুর্থাংশ সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময়, যা ভোর রাত্রি 3টা 30 মিনিট থেকে সকাল 5টা 30 বা সকাল 6টা পর্যন্ত বা সূর্যোদয়ের সময় পর্যন্ত। বলা হয় এই সময়ে সমস্ত পবিত্র আত্মারা জলে বাস করে। তাই এই সময়কালে নিজ নিজ বিশ্বাসকে স্মরণে নিয়ে স্নান করলে তাকে ব্রহ্ম স্নান বলে। বিশ্বাসীরা মনে করেন এই সময় স্নানে সমস্ত তীর্থযাত্রার পুণ্য লাভ হয় এবং পাপ ধুয়ে যায়, জীবনের সংকট দূর হয়। অতঃপর দেব স্নান। সূর্যোদয়ের ঠিক পরপরই পবিত্র জলাশয়ে বা নদীতে নিজ নিজ বিশ্বাসের নাম স্মরণ করতে করতে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলা হয়। বিশ্বাসীরা বলেন এই সময়ে স্নান করলে আসন্ন সমস্যা দূর হয়ে যায়। তৃতীয়ত ঋষি স্নান। সূর্য উঠে গেছে অথচ ভোরের আকাশে তারারা মিলিয়ে যায়নি, এমন মুহূর্তে তারা দেখতে দেখতে স্নান করাকে বলা হয় ঋষি স্নান। বিশ্বাসীরা বলেন এই সময় স্নান করলে সমস্ত কাজে বাধা দূর হয়ে যায়। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে স্নানের নানাবিধ নামধাম রয়েছে, তবে বিশ্বাসীদের মতে তাতে আধ্যাত্মিক গুরুত্ব তেমন নেই। তবে দেহ মন সুস্থ, স্বাভাবিক এবং সতেজ রাখতে স্নানের তুলনা হয় না। চিকিৎসা শাস্ত্র বলে স্নান হলো এক ধরনের থেরাপি। সম্পূর্ণ প্রাকৃতিক এই বিধি জল চিকিৎসা নামে পরিচিত। অবগাহন স্নান। নদ, নদী, পুকুর বা জলাশয়ে গা ডুবিয়ে স্নান করাকে বলা হয় অবগাহন স্নান। ধারা স্নান। বালতি বা ঝর্ণা থেকে স্নান করাকে বলা হয় ধারা স্নান। এ সকল স্নান ছাড়াও আছে বিশেষ স্নান, যা তিথি, লগ্ন, ক্ষণ হিসেব করে
নির্দিষ্ট জলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে করতে হয়। নানা বিশ্বাসে নানা শাস্ত্রে এরূপ নানান সব স্নানের কথা উল্লেখ আছে। আমাদের দেশেও বহু তীর্থ আছে যাতে বিশ্বাসীরা দিনক্ষণ মেনে যথাযথ নিয়মে স্নানে অংশ নেন। এ সকল স্নানের মধ্যে অন্যতম হল অষ্টমীর স্নান, বারুণীর স্নান, কুম্ভের স্নান, মকর সংক্রান্তির স্নান প্রভৃতি। এছাড়াও আরো অনেক স্নানের প্রচলন আছে। আবার একই স্নান ভিন্ন ভিন্ন জলে, ভিন্ন ভিন্ন বিশ্বাসে, ভিন্ন ভিন্ন রীতিনীতিতে পালিত হয়। আর তেমনি এক উল্লেখযোগ্য স্নানের কথা আজ আপনাদের সামনে বলছি, যা হচ্ছে লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান। তার সাথে সম্পর্কিত মহিমান্বিত এক তীর্থের কথা বলতে যাচ্ছি, যা কেবল বাংলাদেশের নয়, ভারতবর্ষের অন্যতম তীর্থ, যেটি প্রচলিত লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নান নামে। লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নানের পৌরাণিক গাথা। লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নান সম্পর্কে পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কালিকা পুরাণ 84 এবং 85তম অধ্যায়ে উল্লেখ আছে, শান্তনু মুনির পত্নী অমোঘা দেবী ব্রহ্মার তেজ গর্ভে ধারণ করে গর্ভবতী হন। তখন শান্তনু মুনি উত্তরে কৈলাস, পূর্বে সম্বতর্ক, দক্ষিণে গন্ধমাদন এবং পশ্চিমে জারুধি, এই 4 পর্বতের মাঝখানে একটি কুণ্ড খনন করেন। যথাসময়ে অমোঘা দেবী জলপিণ্ডরূপী এক পুত্র সন্তান প্রসব করেন। শান্তনু মুনি পুত্রকে সেই 4 পর্বতের মাঝখানে কুণ্ডে রেখে আসেন। সেখানে এই জলপিণ্ড হ্রদে পরিণত হয়, যার নাম হয় ব্রহ্মকুণ্ড। স্বয়ং ব্রহ্মা এসে ওই পুত্রকে দেখে তার নাম রাখেন লোহিত্য। পরবর্তীতে ত্রেতা যুগের প্রথম দিকে মগধ রাজ্যে ভাগীরথী নদীর কৌশিকী তীরে ভোজকোট নামক নগরীর অধিপতি হন চন্দ্রবংশীয় রাজর্ষি গাধী। রাজর্ষি গাধীর বিশ্বামিত্র নামে পরিচিত এক পুত্র এবং সত্যবতী নামে সুন্দরী এক কন্যা ছিল। সত্যবতীর বিয়ে হয় ভৃগু মুনি নামে পরিচিত ভৃগু বংশীয় ব্রাহ্মণ কুমার ঋষিকের সাথে। সত্যবতী আর ঋষিকের ঘর আলো করে জন্ম নেয় যমদগ্নি নামের মহামুনি। যমদগ্নি বয়প্রাপ্ত হলে প্রসেনজিৎ রাজার কন্যা পরমা সুন্দরী রেণুকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রেণুকার গর্ভে যমদগ্নির 5টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই 5 পুত্রের নাম যথাক্রমে রুষন্নন্ত, সুসেন, বসু, বিশ্বাসুর এবং সর্বকনিষ্ঠের নাম পরশুরাম। এই পরশুরাম ছিলেন বিষ্ণুর 10ম অবতারের মধ্যে 6ষ্ঠ অবতার। জন্মলগ্নে এই পুত্রের নাম রাখা হয়েছিল রাম। ইনি কুঠার দ্বারা 21 বার পৃথিবীকে ক্ষত্রিয়হীন করেন। কুঠার ধারণের জন্য তার নাম কুঠারধারী রাম নামে খ্যাত হয়। ভৃগু বংশের সন্তান, এজন্য তাকে ভার্গব। যমদগ্নির পুত্র বলে তাকে জামদগ্ন নামেও সম্বোধন করা হয়। একদিন যমদগ্নির 5 পুত্র ফল সংগ্রহ করতে বনে গেলে মা রেণুকা দেবী নদীর তীরে যান জল আনতে। সেখানে পদ্মমালী, মতান্তরে চিত্ররথ নামক গন্ধরাজ স্ত্রী সহ জল বিহার করছিলেন। মতান্তরে অপ্সরীদের সাথে জল বিহার করছিলেন। পদ্মমালীর রূপ এবং জল বিহারের নয়নাভিরাম দৃশ্য রেণুকা দেবীকে এমনভাবে মোহিত করে যে তিনি তন্ময় হয়ে তা দেখতে থাকেন। দেখতে দেখতে আশ্রমবাসিনী রেণুকা কাম স্পৃহ হয়ে পড়েন এবং নিজের পূর্ব রাজকীয় জীবন সম্পর্কে স্মৃতিবিষ্ট হন। যমদগ্নি মুনির হোমবেলা যে পেরিয়ে যাচ্ছে সেই খেয়ালও তার রইল না। সম্বিত ফিরে পেয়ে রেণুকা দেবী ভরা কলস নিয়ে দ্রুত আশ্রমে ফিরে ঋষি যমদগ্নির সামনে হাত জোর করে দাঁড়ান। যমদগ্নি মুনি তার বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি নির্বাক রইলেন। তখন যমদগ্নি মুনি যোগ বলে রেণুকা দেবীর পূর্বাপর সকল ঘটনা অবগত হন। যমদগ্নি স্ত্রীর এই রূপ মানসিক বিকৃতিতে ক্রোধান্বিত হয়ে পড়েন। ক্রোধান্বিত যমদগ্নি নিজ পুত্রদেরকে তাদের মাকে হত্যা করার নির্দেশ করেন। নিজ মাতাকে হত্যা করতে অস্বীকৃতি জানান অগ্নিশর্মা যমদগ্নি মুনির প্রথম 4 পুত্র। কিন্তু কনিষ্ঠ পুত্র পরশুরাম পিতার আদেশে নিজ মাতা এবং আদেশ পালন না করায় নিজের 4 ভাইদের কুঠার দিয়ে তৎক্ষণাৎ হত্যা করেন। আদেশ পালন করায় যমদগ্নি মুনি খুশি হয়ে
পুত্র পরশুরামের কাছে জানতে চান সে কি বর চায়। ততক্ষণে অনুশোচনায় দগ্ধ পরশুরাম আবেগ আপ্লুত কণ্ঠে পিতাকে বললেন, প্রথমত আমাদের মা যেন আবার জীবিত হয়ে আমাদের সাথে বসবাস করেন। দ্বিতীয়ত হত্যার ঘটনা যেন মায়ের স্মরণে না থাকে। তৃতীয়ত বড় ভাইয়েরা যেন মনুষ্য জীবন ফিরে পান। চতুর্থত এই হত্যাকাণ্ডে তার যেন পাপ স্পর্শ না হয়। পুত্রের কথায় যমদগ্নিমুনি রাজি হন। সব কিছু পূর্বের অবস্থায় ফিরে আসে, কিন্তু পরশুরাম লক্ষ্য করে তার হাতের কুঠার হাতেই লেগে আছে, কিছুতেই সেই কুঠার হাত থেকে বিচ্ছিন্ন হচ্ছে না। পিতার কাছে এর কারণ জানতে চাইলে যমদগ্নি মুনি বললেন, তুমি মাতৃহত্যার গুরু পাপে আক্রান্ত হয়েছ। জেনে রেখো, পাপ ছোট বড় যাই হোক না কেন, কৃতকর্মীকে তা স্পর্শ করবেই। তারপর যমদগ্নি মুনি বেকুল পুত্রকে আশ্বস্ত করে তীর্থ পরিভ্রমণের উপদেশ দিয়ে বলেন, যে তীর্থ গমনে বা স্নানে তোমার হাতের কুঠার স্খলিত হবে, জানবে যে ওই পুণ্যস্থানেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। পাপ মোচনের উদ্দেশ্যে পিতার কথা মতো পরশুরাম জগৎ জুড়ে তীর্থে তীর্থে ঘুরতে লাগলেন। তীর্থে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তিনি হিমালয়ের উত্তর পূর্ব কোণে মানস সরোবরের সন্নিকটে সেই ব্রহ্মকুণ্ড হ্রদের সামনে উপস্থিত হন। সেখানে স্নান করার সাথে সাথে তার হাতের কুঠার স্খলিত হয় এবং সর্বপাপ থেকে মুক্তি লাভ করেন। ধারণা করা হয় সেই তিথিটি ছিল চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি বুধবার, পূর্ণ বসু নক্ষত্র। আবার এমনটাও বলা হয়, তীর্থ পরিভ্রমণের এক পর্যায়ে পরশুরাম দৈবক্রমে জানতে পারেন দেবতা ব্রহ্মপুত্র হিমালয়ের বুকে হ্রদ রূপে লুকিয়ে আছে। জানতে পারেন ব্রহ্মপুত্রের মাহাত্ম্য কথা। এরপর থেকেই শুরু হয় তার হিমালয়ে লুকিয়ে থাকা ব্রহ্মপুত্র হ্রদকে খুঁজে বের করার যাত্রা। সেখানে পৌঁছে তিনি ব্রহ্মপুত্রের কাছে প্রার্থনা জানান যেন এই পবিত্র জলে তার পাপ মুক্ত ঘটে। তারপর হ্রদের জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে আটকে থাকা কুঠারখানা খসে যায়। সাথে সাথে তিনি মুক্ত হন মাতৃহত্যার প্রায়শ্চিত্ত থেকে। এই ঘটনার পর তিনি মনে মনে স্থির করেন, এমন সুমহান স্বর্গীয় অলৌকিক শক্তি সম্পন্ন পাপ হরণকারী পুণ্য জলকে সকলের সহজলভ্য করতে এর জলধারাকে সমতল ভূমিতে প্রবাহিত করবেন। যেই কথা সেই কাজ। তিনি হাত থেকে খসে পড়া কুঠার দিয়ে পাহাড়ের এক পাশ ভেঙে দিলেন। এতে হ্রদের জল হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত হতে শুরু করে। এরপর খসে যাওয়া কুঠারকে লাঙলে রূপান্তর করে পাথর কেটে মাটি কর্ষণ করে হিমালয়ের পাদদেশ থেকে মর্তলোকের সমভূমিতে সেই জলধারাকে প্রবাহিত হওয়ার পথ গড়ে দিতে থাকেন। লাঙ্গল দিয়ে সমভূমির বুক চিরে কর্ষণ করতে করতে তিনি দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকেন। এভাবে সুদূর হিমালয় থেকে হাল টানতে টানতে ক্রমাগত ভূমি কর্ষণজনিত শ্রমে একসময় তিনি ক্লান্ত হয়ে পড়েন। আর এই ক্লান্ত হয়ে যেখানে তিনি তার লাঙ্গল টানা বন্ধ করেন, সেই জায়গার নামেই পরবর্তীতে পরিচিতি পায় লাঙ্গল বন্ধ নামে। ক্লান্ত পরশুরাম বিশ্রাম করার জন্য যেখানে লাঙ্গল থামান, বর্তমানে সেটি বাংলাদেশের নারায়ণগঞ্জের বন্দর থানা অন্তর্গত সোনারগাঁওয়ে অবস্থিত। এটি সোনারগাঁও মহেশ্বরদী পরগনাকে দুভাগে বিভক্ত করে ব্রহ্মপুত্রের ধারা হয়ে ধলেশ্বরী নদীতে পতিত হয়েছে। এই মিলিত ধারা পরবর্তীতে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। যেখানে এসে ব্রহ্মপুত্র থেমে যায়, তার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছিল আরেক নদী সুন্দরী শীতলক্ষা। শীতলক্ষার রূপ যৌবনের কথা জেনে ব্রহ্মপুত্র প্রচণ্ড বেগে তার দিকে ধাবিত হতে শুরু করে। ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর ও বিশাল মূর্তি দেখে সুন্দরী শীতলক্ষা তার সমস্ত সৌন্দর্য আড়াল করে বৃদ্ধার রূপ ধারণ করেন এবং নিজেকে বুড়িগঙ্গা রূপে উপস্থাপন করেন। ব্রহ্মপুত্র শীতলক্ষার বুড়িগঙ্গা রূপী রূপ দেখে মর্মাহত হন। রেগে গিয়ে তার অবগুণ্ঠন উন্মোচনের পর লক্ষার সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং তার সঙ্গে মিলিত হন। এরপর দুজনের মিলিত স্রোতধারা একই সঙ্গে প্রবাহিত হতে থাকে। ওইদিকে পরশুরাম পবিত্র ব্রহ্মপুত্র নদের অলৌকিক শক্তি এবং মাহাত্ম্য প্রচারের জন্য
পৃথিবীর বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে গিয়েছিলেন। তীর্থ ভ্রমণ শেষে ফিরে এসে দেখেন যে ব্রহ্মপুত্রকে তিনি মানুষের উপকারার্থে সমতল ভূমিতে নিয়ে এসেছিলেন, যাকে তিনি জগতের শ্রেষ্ঠ এবং পবিত্রতম নদ রূপে মর্যাদায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সে শীতলক্ষার সঙ্গে মিলিত হয়েছে। পরশুরাম প্রধান্বিত হয়ে দুই নদ নদীকেই অভিশাপ দেন। নিরুপায় ব্রহ্মপুত্র তখন পরশুরামের যে উপকার করেছিলেন সে কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষমা চাইতে লাগলেন। এতে পরশুরামের মনে কিছুটা দয়ার উদ্রেক হল। তিনি ব্রহ্মপুত্রের পাপ মোচনের অলৌকিক শক্তি হরণ করে নিয়ে শুধু বৎসরের একটি দিনেই তার অলৌকিক শক্তি অক্ষুণ্ণ রাখেন। সেই থেকে বিশ্বাসীদের কাছে লাঙ্গলবন্দ পরম পুণ্যস্থান, আর ব্রহ্মপুত্রের জল অত্যন্ত পবিত্র বলে গণ্য হলেও তা কেবল চৈত্র মাসের অষ্টমী তিথিতেই পূজিত হয়। তাই প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে লাঙ্গলবন্দের স্নান অনুষ্ঠিত হয়। বিশ্বাসীরা পাপ মোচনের জন্য সমাগত হয় ব্রহ্মপুত্রের পাড়ে লাঙ্গলবন্দে। যতদূর জানা যায়, ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল হিমালয়ের কৈলাস শৃঙ্গের জিমা ইয়ংজং হিমবাহ। এই হিমবাহের অবস্থান তিব্বতের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। এখান থেকে জন্ম নেওয়া নদের জলধারা শৃঙ্গ থেকে নেমে প্রায় 1100 কিলোমিটার পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তিব্বতের রাজধানী লাসা পেরিয়ে এই প্রবাহ চুশুর অঞ্চলে সাংপো নদী হিসেবে প্রবাহিত হয়। তিব্বত পেরিয়ে এই নদীর গতিপথ পূর্ব থেকে উত্তর দিকে বদলে যায়। নামচা বারোয়া নামক পাহাড়ি অঞ্চলে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে পুনরায় দিক পরিবর্তন করে দক্ষিণে প্রবাহিত হতে থাকে। তিব্বতী সাংপো নদী উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে। এখানে সাংপো নাম বদলে হয় দিহাং বা শিয়াং নদী। পাহাড়ি অঞ্চল থেকে বের হয়ে আরও দক্ষিণে অগ্রসর হয়ে আসামের নিচু অববাহিকায় প্রবেশ করে। আসামের সাদিয়া শহরের পশ্চিমে নদীর গতিপথ ফের বদলে দক্ষিণ পশ্চিমমুখী হয়ে যায়। এখানে দিবাং এবং লোহিত নামে দুটি পাহাড়ি নদীর সাথে মিলিত হয় দিহাং। এই মিলন স্থল থেকেই দিহাং নদী বদলে হয় ব্রহ্মপুত্র নদ। তিব্বতীদের বিশ্বাস, পৃথিবীর বুকে মানুষের বসতি শুরু হওয়ার বহু বছর আগে চাংটান নামক একটি মালভূমিতে এক সুবিশাল হ্রদের অস্তিত্ব ছিল। তখন বোধিসত্ত্ব নামক এক স্বর্গীয় অস্তিত্ব এই অঞ্চলের সকল মানুষের জন্য এই জলের সহজলভ্যতা করতে হিমালয় দিয়ে এই জল নির্গমনের পথ তৈরি করে দেন। সেই পথ দিয়ে হ্রদের জল সাংপো নদী হয়ে ভূমিতে প্রবাহিত হতে থাকে। তারা এই নদীর জলকে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচনা করে। লাঙ্গলবন্দ তীর্থের অবস্থান ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে ব্রহ্মপুত্রের পাড়ে নারায়ণগঞ্জ জেলার সদর থেকে 5.5 কিলোমিটার উত্তর পূর্ব কোণে শীতলক্ষা নদীর পাড়ে দাসেরগাঁও গ্রাম পেরিয়ে আর বন্দর থানার অন্তর্গত ঢাকা মহানগরী থেকে 21 কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে বর্তমান মুসাফুর ইউনিয়ন। আদি ব্রহ্মপুত্রের তীরে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে লাঙ্গলবন্দ পুণ্যস্থানটির অবস্থান। জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বর্তমান সোনালী পেপার অ্যান্ড পাল্প মিলস লিমিটেডের সামনে থেকে দীর্ঘ 1.5 কিলোমিটার এলাকা নিয়ে তৎকালীন 7 জন জমিদারের যৌথ সম্পত্তির উপর এই তীর্থস্থানটির বিভিন্ন স্থাপনা গড়ে ওঠে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে আদি ব্রহ্মপুত্র নদের এই স্থানে পুণ্যস্নানের এই রীতি চলে আসছে বহুকাল থেকে। অষ্টমী তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয় বলে এটি অষ্টমী স্নান নামে অভিহিত। বিশ্বাসীরা বলেন, চৈত্রের শুক্লাষ্টমীতে জগতের সকল পবিত্র স্থান পুণ্য ব্রহ্মপুত্রে মিলিত হয়। তখন নদীর জল স্পর্শ মাত্রেই সকলের পাপ মোচন হয় এবং ব্রহ্মার সন্তুষ্টি লাভ করা যায়। এই পবিত্র জলে স্নান করলে চির মোক্ষ লাভ হয়। এই অষ্টমীর স্নান উপলক্ষে লাঙ্গলবন্দের 2 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে মেলা বসে। ব্রহ্মপুত্র স্নান মন্ত্র: ওম ব্রহ্মপুত্র মহাভাগ শান্তন কুলনন্দন অমোঘ গর্ভসম্ভূত পাপম লোহিত মে হর। অর্থাৎ, হে মহাভাগ ব্রহ্মপুত্র, তুমি শান্তনু মুনির কুলতিলক,
তুমি অমোঘা দেবীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছ। হে লৌহিত্য, তুমি আমার পাপ হরণ করো। মন্ত্র: তম ব্রহ্মপুত্র ভুবন তারণ তীর্থরাজ গম্ভীর নিরোপরি পুরত সর্বদেহ তদ্দর্শনাদ হর তুমে ভব ঘোর দুঃখম সমযুগত কালীযুগে ভগবন নমস্তুতে। অর্থাৎ, হে ব্রহ্মপুত্র, তুমি ভুবন পরিত্রাণকারী তীর্থরাজ। তোমার সর্বদেহ গভীর সলিল রাশি দ্বারা পরিপূরিত। তোমার দর্শন ও সংযোগ দ্বারা এই কলিযুগে আমার ভববেধিজনিত ঘোর দুঃখ হরণ করো। হে ভগবান, তোমাকে প্রণাম। সমাগত ভক্তবৃন্দের জন্য স্নান সম্পন্ন করাকে সহজ করার জন্য বিভিন্ন দানশীল ব্যক্তিরা বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ঘাট নির্মাণ করেন। বর্তমানে এমন 13টি বাঁধানো ঘাট আছে। লাঙ্গলবন্দে 13টি স্নানঘাট, 10টি মন্দির, 6টি আশ্রম এবং 3টি আশ্রয়স্থল রয়েছে। 13টি স্নানঘাটের মধ্যে একটি মাত্র ব্রহ্মপুত্রের পূর্ব পারে অবস্থিত, আর বাকি 12টি ঘাটি বা সব প্রতিষ্ঠানগুলোই পশ্চিম পারে অর্থাৎ স্নান স্থলে। পুণ্যার্থীরা স্নান মন্ত্র পাঠপূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরিতকি, ডাব, আম্রপল্লব ইত্যাদি দিয়ে পবিত্র নদ ব্রহ্মপুত্রে পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করে থাকে। পুণ্য স্নান শেষে পুণ্যার্থীরা সাথে নিয়ে আসা চাল, ডাল, টাকা পয়সা পথের দুই পাশে লাইন করে বসে থাকা সাধক, যোগী, পাগল, মস্তান, ভিক্ষা প্রার্থী সংসহ স্থায়ী অস্থায়ী মন্দিরে দিতে দিতে এগিয়ে যায়। পাপ মোচনের প্রার্থনায় রত পুণ্যার্থীদের জন্য পথের দুই পাশে দেশের বিভিন্ন ধর্মীয় সেবা সংগঠনগুলো ক্যাম্প স্থাপন করে প্রতি বছর, যেখানে পুণ্যার্থীদের জন্য আয়োজন করা হয় আহারের। মুড়ি মুড়কি, চিড়া দই, দুধ কলা, খিচুড়ি, ভাত, সবজি, ডাল, শরবত, ঘোল, মাঠা, জল সকল কিছুই বিনামূল্যে প্রদান করা হয়। এই সেবা কার্যক্রম চলে লগ্ন যতক্ষণ চলে ততক্ষণ। রাস্তা খুব একটা প্রশস্ত না হওয়া সত্ত্বেও রাস্তার দুই পাশেই মেলার দোকানপাট বসে, আর খোলা জায়গাতে ঘটা করে বসে মেলা। পুণ্যার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি মেলে নানান সব বাহারি পণ্য। তো লাঙ্গলবন্দের স্নানঘাট সমূহ হচ্ছে অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, শঙ্কর সাধুর ঘাট, মাকড়ি শান্তি ঘাট, গান্ধী ঘাট বা মহাশ্মশান ঘাট, ভদেশ্বরী ঘাট, জয়কালী ঘাট, রক্ষাকালী ঘাট, পাষাণকালী ঘাট, প্রেমতলা ঘাট, চর শ্রীরামপুর ঘাট, দক্ষিণেশ্বরী কালীবাড়ি ঘাট এবং কালীগঞ্জ ঘাট। এছাড়াও রয়েছে ললিত সাধুর ঘাট, অন্নপূর্ণ ঘাট, সাবদী ঘাট, বাসনকালী ও জগৎবন্ধু ঘাট। লাঙ্গলবন্দ মন্দির সমূহ হচ্ছে অন্নপূর্ণা মন্দির, রক্ষা কালী মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, আদি ব্রহ্মপুত্রের মন্দির, শ্মশানকালী মন্দির, জয়কালী মন্দির, শিব মন্দির, পাষাণকালী মন্দির, প্রেমতলা রক্ষাকালী মন্দির, দক্ষিণেশ্বরী কালী মন্দির। সুধী ভক্তবৃন্দ, লাঙ্গলবন্দ স্নানকে অধিক পুণ্যতিথি বলা হয় কেন? চৈত্র মাসের শুক্লাষ্টমী বুধবার এবং পুনর্বসু নক্ষত্র যোগ হলে তাকে বুধাষ্টমী বলে। প্রতি 12 বছর পর পর এই তিথি একত্রে মিলিত হয়, আর এ সময় ব্রহ্মপুত্রে সর্বতীর্থের সমাগম হয় এবং তীর্থরাজে পরিণত হয়। এই বুধাষ্টমী যোগে ব্রহ্মপুত্র স্নানে সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়। এবছর যেহেতু এই তিথি বুধাষ্টমী যোগ এবং পুনর্বসু নক্ষত্র দুই প্রাপ্ত হয়েছে, সেজন্য এবছরের এই লাঙ্গলবন্দ অষ্টমী স্নান মহাষ্টমী স্নানে পরিণত হয়েছে। আপনাদের সামনে সুযোগ রয়েছে এর মহাপুণ্য ফল লাভ করার। হরে কৃষ্ণ। 1901 খ্রিস্টাব্দে পবিত্র বুধাষ্টমী যোগে জননী ভুবনেশ্বরী দেবীকে নিয়ে স্বামী বিবেকানন্দ, নেপালের রাজা, মহাত্মা গান্ধী সহ বহু সাধু সন্ন্যাসী এই তীর্থ স্নান করেন। বিশ্ব বরেণ্য দার্শনিক এবং আধ্যাত্মিক ধর্মগুরু ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির তথ্য মতে
মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব লাঙ্গলবন্দে এসে স্নান এবং তর্পণ করেছিলেন। সুধী ভক্তবৃন্দ, এবার লাঙ্গলবন্দ স্নানের নিয়ম এবং মন্ত্রাবলী। নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে অথবা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে নিম্নলিখিত মন্ত্রসমূহ বলবেন। লাঙ্গলবন্দ স্নানের মন্ত্রাবলী। প্রথমেই আত্মশুদ্ধি মন্ত্র। ওম অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থাম গত অপি বা ইয়ৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাজ্যাভ্যন্তর শুচি পাপ অহম পাপকর্মাহম পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহি মানম পুণ্ডরীকাক্ষম সর্বপাপ হর হরি। লাঙ্গলবন্দ স্নানের মন্ত্রাবলী। অতঃপর স্নান সংকল্প মন্ত্র। ওম বিষ্ণুরম তৎসদদ্য চৈত্র মাসি শুক্লা পক্ষে আদ্যা নক্ষত্র উক্ত অষ্টমী তিথৌ অচ্যুত গোত্রস্য দাস অথবা দাসী। এখানে পুরুষ হলে দাস এবং স্ত্রী হলে দাসী বলবেন। শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী গঙ্গা দেবী প্রীত্যর্থে গঙ্গা স্নান জন্য ফলসম ফল প্রাপ্তিকাম গঙ্গায়াম স্নানহম করিষ্যে। অতঃপর গঙ্গা প্রণাম মন্ত্র। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেবদেবেশী গঙ্গে ত্রিপথস গামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে নন্দিনীতি চ তে নাম বেদেষু নলিনীতি চ দক্ষা পৃথ্বী বিরদ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদিনী শ্যামঙ্করী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্যনামানি স্নানকালে প্রকীর্তয়েৎ। গঙ্গাজল স্পর্শ মন্ত্র। ওম স্মৃতাসি গঙ্গে দৃষ্টাসি স্পর্শামি তাম মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসীদে জগদম্বিকে। ওম গঙ্গে চ যমুনা চ এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহিনত্তেন স তস্মাদ আজন্ম মরণান্তিকাদ। এরপর ওম নারায়ণায় নম বলে 4 বার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করা কর্তব্য। প্রতি বছরের ন্যায় এবারও হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য, আমার পাপ হরণ করো, এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান শুরু করবেন। কেবল ব্যক্তিগত পাপমোচনই নয়, জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় পুণ্যার্থীরা ডুব দেয় ব্রহ্মপুত্রের জলে। এবারে লাঙ্গলবন্দের অষ্টমী স্নানের প্রস্তুতি কেমন এবং লাঙ্গলবন্দ পৌঁছার উপায় কি? লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশ বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থীর আগমনে মুখরিত হয়ে উঠবে লাঙ্গলবন্দ ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা। 2 দিন ব্যাপী এই মহোৎসব ঘিরে প্রশাসন ও আয়োজকরা নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপমোচন ও আত্মশুদ্ধির আশায় পুণ্যার্থীরা মন্ত্রপাঠ, ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরিতকি, ডাব ও আম্রপল্লব নিয়ে 20টি নির্ধারিত ঘাটে পবিত্র স্নানে অংশ নেবেন। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে পুণ্যার্থীদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে এবারের মহাষ্টমী স্নান উৎসবে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে থাকছে 1442 জন পুলিশ সদস্য, 471 জন আনসার সদস্য, 64 জন নৌ পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর 50 জন সদস্য, 7টি ওয়াচ টাওয়ার, 70টির বেশি সিসি ক্যামেরা, প্রথমবারের মতো ড্রোন নজরদারি, 7টি মেডিকেল ক্যাম্প ও 10টি অ্যাম্বুলেন্স। এছাড়া কোস্টগার্ড, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকছে।
হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একাধিকবার এলাকা পরিদর্শন করে প্রস্তুতি কার্যক্রম তদারকি করেছেন। বিদেশি পুণ্যার্থীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থাও বিশেষভাবে নিশ্চিত করা হয়েছে। প্রশাসন ও আয়োজকদের প্রত্যাশা, সকলের সহযোগিতায় এবারের মহাষ্টমীর পুণ্যস্নান শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হবে। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত লাঙ্গলবন্দ স্নান ঘাটে ঢাকা থেকে সহজে যাওয়া যায়। গুলিস্তান থেকে বাসে করে মদনপুর, তারপর সিএনজি বা অটোতে লাঙ্গলবন্দ পৌঁছানো যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা সুবিধাজনক। লাঙ্গলবন্দ পৌঁছানোর বিস্তারিত উপায়: বাসে ঢাকা থেকে, গুলিস্তান বা সায়দাবাদ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাসে যেমন স্বদেশ, দোয়েল বা মেঘনা পরিবহনে উঠে মদনপুর বাস স্ট্যান্ডে নামুন। মদনপুর থেকে লাঙ্গলবন্দ, মদনপুর থেকে স্থানীয় সিএনজি, অটোরিকশা বা ভ্যান নিয়ে সরাসরি লাঙ্গলবন্দ স্নান ঘাটে যাওয়া যায়। এবার নিজের গাড়িতে ঢাকা থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে মদনপুর হয়ে সহজে পৌঁছানো সম্ভব। পরামর্শ: স্নানের সময় প্রচুর ভিড় থাকে, তাই সাবধানে যাতায়াত করুন এবং ঘাটের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকুন। লক্ষ্য রাখুন নিজের মোবাইল, মানিব্যাগ এবং ব্যক্তিগত জিনিসের দিকে। জয় ভগবান ব্রহ্মপুত্র। সুধী ভক্তবৃন্দ, লাঙ্গলবন্দ অষ্টমী স্নান কি? স্নান উৎসবের সময়সূচি কি? কোথায় অবস্থিত লাঙ্গলবন্দ? কেন এই স্থানের নাম লাঙ্গলবন্দ হলো? লাঙ্গলবন্দ অষ্টমী স্নান সম্পর্কে একটি দীর্ঘ পৌরাণিক কাহিনী ও তার তাৎপর্য, লাঙ্গলবন্দ স্নানের ফল, স্নান করার মন্ত্র, কৃতাঞ্জলি মন্ত্র, কিভাবে স্নান করবেন, স্নানের মন্ত্রসমূহ কি কি, ব্রহ্মপুত্র প্রণাম মন্ত্র কি, কিভাবে লাঙ্গলবন্দ পৌঁছবেন, লাঙ্গলবন্দের স্নান ঘাটসমূহ কি কি, লাঙ্গলবন্দ স্নানকে অধিক পুণ্যতিথি বলা হয় কেন, এই সকল বিষয়ই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা ও কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ব্রহ্মপুত্রের জয়। হরে কৃষ্ণ। জয় মা গঙ্গা। জয় রাধে রাধে।